আমাদের আলেম ওলামাদের মধ্যে বিশাল অংশের দুনিয়ার সঠিক জ্ঞান নাই। হ্যাঁ, মানুষদেরকে এমন বয়ান করে, এমন ওয়াজ করে, ওই লোক ব্যবসা করে, বাণিজ্য করে, অফিস করে, আদালত করে, সে মনে করে যে হায় হায় আমি তো পাক্কা দুনিয়াদার। এই যে অস্পষ্টতার মধ্যে পড়লো, আর এতে মুসলমান ক্ষতিগ্রস্ত হয়। এটা তো কোনো দুনিয়া না, দোকানদারির দুনিয়া না, ব্যবসা বাণিজ্য দুনিয়া না, খেত খামার দুনিয়া না, হ্যাঁ, চাকরি বাকরি দুনিয়া না, কোনো ক্রমে এটা দুনিয়া না। দুনিয়া দুই জিনিসের নাম। দুনিয়া কিসের নাম? নম্বর এক, আর দুই জিনিস। নম্বর এক যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া, নম্বর দুই আল্লাহ থেকে গাফেল হওয়া, আল্লাহকে ভুলে যাওয়া। এই দুই জিনিসের নাম দুনিয়া। কি কথা বুঝেন নাই? থাকে 100 তলা বিল্ডিং এ, কিন্তু আল্লাহর হুকুম একটাও নষ্ট করে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হ্যাঁ, নজর হেফাজত করে, জবান হেফাজত করে, আলো অন্ধকারের সব গুনাহ থেকে বিরত থাকে, হালাল খায়, হারামের ধারে কাছে যায় না, কারো হক নষ্ট করে না, কারো উপর জুলুম করে না। আমি আল্লাহর কসম করে বলি, এই 100 তলা 1000 তলা বিল্ডিং ওয়ালা কোনো ক্রমে সে দুনিয়াদার না, সে পাক্কা দ্বীনওয়ালা, বরং সে এক বস্ত বড় বলি আল্লাহ। হ্যাঁ, আমার এই কথাকে খণ্ডন করার জন্য পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কোন আলেমের দিন কি হিম্মত করবে? যার মধ্যে ইলমে দ্বীন সহি আছে, সে হিম্মত করা অসম্ভব। এইবার শুনেন, মাওলানা আব্দুর রহমান জামি রহমানের নাম শুনছেন? হ্যাঁ, সর জামির যিনি লেখক, মোল্লা জামি, এ জবরদস্ত আলেমে দ্বীন ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন, অনেক বড় আশেক রসুল ছিলেন, অনেক বড় আশেক রসুল ছিলেন। কত সব বিষয়, সব বলতে গেলে তো লম্বা আর লম্বা হইতে থাকবে। হ্যাঁ, মাওলানা আব্দুর রহমান জামির শায়েখের নাম কি? মাওলানা আব্দুর রহমান জামি শায়েখ বানানোর জন্য গেছেন। মাওলানা আব্দুর রহমান জামি বায়াত হইতে যায় না, বায়াত হইতে যার কাছে যায় তারে গিয়ে যদি দেখে পাক্কা দুনিয়াদার, এই লোকের কাছে বায়াত হইতে মন চাবে আপনাদের? দুনিয়াদার। তো মাওলানা আব্দুর রহমান জামি গেছেন, গিয়া দেখলেন যে হারি বাপরে বাপ, কি শানদার বাড়ি ঘর, পোলাও বিরিয়ানি কোরমার গান আসতেছে গালি, আর দারোয়ান টারোয়ান একদম সেট করা। হ্যাঁ, এই কি মামলা। হ্যাঁ, তো মাওলানা আব্দুর রহমান জামির মন খারাপ হলো, আসছে আল্লাহর ওলির কাছে বায়াত হবো, এদের পাক্কা দুনিয়াদার। উনি গেটে দাঁড়ায় তখন বললেন, নামর দাস্তা কে দুনিয়া দোষ দাঁড়াত। এইরকম মানুষ ওলি আল্লাহ না, যে মানুষ দুনিয়াদার। দুনিয়াদার ওলি আল্লাহ হইতে পারে না। নামর দাস্তা, মর্দ মানে ওলি আল্লাহ, নামর দাস্তা কে দুনিয়া দোষ দাঁড়াত। সেই লোক ওলি আল্লাহ না, যে লোক দুনিয়াদার, দুনিয়ায় দুনিয়া নিয়ে ব্যস্ত। এ তো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, আরে বাপরে বাপ, এ কিসের দুনিয়া দিনদার, কিসের ওলি আল্লাহ। পরে উনি এখান থেকে রাগ করে মন খারাপ করে চলে গেছেন। এত রাত্রিবেলা যাবেন কই? যাওয়া তো মুশকিল, নিজের ঠিকানায় একটা মসজিদের মধ্যে গিয়ে শুয়ে থাকছেন, ঘুমায় গেছেন। স্বপ্নে দেখলেন কিয়ামত কায়েম। হ্যাঁ, স্বপ্ন দুই রকম, ভালো স্বপ্ন ফেরেশতারা দেখায় আল্লাহর তরফ থেকে, খারাপ স্বপ্ন শয়তানে দেখায়। হ্যাঁ, বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে ভালো স্বপ্ন দেখলে ভালো কোনো বন্ধুর কাছে এটা বলো, প্রকাশ করো, আর মন্দ স্বপ্ন দেখলে কাউকে বলবা না, চুপ থাকো, তার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কি কথা বুঝতেছেন? আরেক স্বপ্ন হলো যে স্বপ্ন এই স্নায়বিক দুর্বলতার কারণে, অসুখ বিসুখ, মাথা ঠিক নাই দেখে। 3 রকম স্বপ্ন। যে স্বপ্ন ফেরেশতাদের পক্ষ থেকে দেখানো হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দেখান, সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুয়াল মুমিনে জুজুম মিন সিত্তাতি ওয়া আরবাইনা জুজাম মিনান নবুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো এই কামিল ঈমানওয়ালার এই সুন্দর স্বপ্ন। তো এই যে এখন তিনি স্বপ্নে দেখতেছেন রাত্রে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আর সেখানে মাওলানা জামিকে আল্লাহর সামনে পেশ করা হয়েছে। এক লোক আইসা বলে, আল্লাহ, এই হুজুরের কাছে আমি পাওনা আছি, আমার পাওনা পরিশোধ করে নেই হুজুরে।
মাওলানা আব্দুর রহমান জামাই আটকা পড়ে গেছেন, বন্দার হক, আল্লাহ মাফ করবেন না, মুশকিল না? এই জন্য হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই, যে আল্লাহর হকের চেয়ে এক হিসাবে বন্দার হক এর গুরুত্ব বেশি। কেন? আল্লাহর হক, আল্লাহর তো কোনো অভাব নাই, অনটন নাই, সমস্যা নাই, স্বার্থ সুবিধার দরকার নাই, আল্লাহ পাক মাফ করে দিবেন, যদি মাফ করতে চান আরামসে মাফ করে দিবেন। কিন্তু বন্দা তো শক্ত মানুষ, আমি মাফ করব না, তো উপায় কি? তোমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কি কথা বুঝতেছেন? আর না ওর নিজের নেক আমল সব ওরে বুঝাই দিতে হবে, নেক সব ওরে বুঝাই দিতে হবে, যে পর্যন্ত ওর পাও না, মহাবিপদ না? তো আব্দুর রহমান জামি আটকা পড়ে গেছেন। এখন এই যে উবাদুল্লাহ হারার, উনি ছুটে আসছেন, আয়সা বললেন কি হয়েছে ঘটনা? বলে যে ওর হকদার, ওই লোক পাওনাদার, সে তার পাওনা শোধ করে নাই। উবাদুল্লাহ হারার বললেন, আয় আল্লাহ, ওর হক এটা, আব্দুর রহমান জামির হক, এটা আমি পরিশোধ করে দিতেছি। এর মধ্যে ঘুম ভাঙছে, এইবার তো কাঁপতেছেন যে আমি করলামটা কি, যে আমারে বাঁচাইতেছেন তো উনি যে দুনিয়াওয়ালা, ওনার দুনিয়া তো দিনের কাজে লাগতেছে। হ্যাঁ, আমি কার সম্পর্কে কি ধারণা করে আসছি। আবার সকালবেলা সেখানে গিয়ে হাজির। এখন বায়াত হবেন। পরে হযরত উবাদুল্লাহ হারার রহমুল্লাহর সঙ্গে দেখা করলে বললেন যে আপনি যে কালকে আসছিলেন সন্ধ্যায়, চলে গেছেন, গেটে একটা কিছু বলে গেছিলেন না, ওটা শুনান। হুজুর মাফ চাই, মাফ চাই, ওইটা আমি না বুঝা বলছিলাম। না, এমনি শুনতে চাইছিলাম আর কি, শুনান না কি হলো। তো উনি বলছেন নামরদাস্তাকে দুনিয়া দোষ দারাত। ওই হযরত উবাদুল্লাহ হারার বললেন এটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ কথা, এর সঙ্গে যোগ করতে হবে আগার দারাত বরায়ে দোষ দারাত, আগার দারাত বরায়ে দোষ দারাত। যদি তার কাছে দুনিয়া থাকে, সেটা সেই দুনিয়া সে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সে মালওয়ালা, দুনিয়াওয়ালা। হ্যাঁ, নিজের নফসের জন্য না, বাস বদ্দিনীর জন্য না, হারাম রাস্তায় চলার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতে কোনো মানুষ নড়তে পারবে না নিজের জায়গা থেকে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে। একটা হলো তার সে যৌবনকাল কোথায় ব্যয় করছিল, আল্লাহর হুকুমের অধীন না পাপাচারের মধ্যে। নম্বর 2, তার জীবনটা, পূর্ণ জীবনটা কোর কাজে ব্যয় করছিল, যৌবন ছাড়াও বাকি পূর্ণ জীবন। হ্যাঁ, তো সেটা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আর একটা হলো সে ধন সম্পদ কামাইছিল কোন পথে, হালাল পথে না হারাম পথে, ব্যয় করছিল হালাল পথে না হারাম পথে। আরেকটা হলো ইলম যা শিখছিল সেই মোতাবেক আমল করছে কিনা। এই হাদিস বুঝেন? হ্যাঁ মাওলানা, ওমাজা আমিলা বিমা আলিমা, যা ইলম শিখছে সেই মোতাবেক আমল করছে কিনা। এর মানে কি এশাক পড়লো কিনা, আওয়াবিন পড়লো কিনা, তাহাজ্জুদ পড়লো কিনা, হ্যাঁ, নফল হজ নফল উমরা করলো কিনা, নফল দান সদকা করলো কিনা, নফল জিকির করলো কিনা। এটার উদ্দেশ্য হলো মাজা আমিলা বিমা আলিমা, ফরজ ওয়াজিবের এলেম ছিল, হালাল হারামের এলেম ছিল, সেই মোতাবেক আমল করছে কিনা। কি কথা বুঝেন নাই? কারণ সমস্ত উম্মতের উলামায়ে দ্বীনের ব্যাপারে এজমা, একমত যে কাল কিয়ামতে মহান রব্বুল আলামিন কাউকেই কোনো নফলের জন্য জিজ্ঞাসা করবেন না। হ্যাঁ, নফলের জন্য পুরস্কৃত করবেন, অথবা নফলকেও বাহানা বানায়া কাউকে মাফ করে দিবেন। নফলের জন্য পুরস্কৃত করবেন, অথবা নফল আমলকে বাহানা বানায়া কোনো বান্দাকে মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। কথা বুঝতেছেন ভাইরা? কিন্তু নফলের জন্য কোনো জিজ্ঞাসাবাদ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বুঝার জন্য তৌফিক দেন। কোরআন সুন্নাহর মধ্যে যেখানেই আছে আল্লাহকে ভয় করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর আনুগত্য করো, খাউফে ইলাহি, খাশিয়াতে ইলাহিয়া, তাকওয়া, আমলে সালেহ। যে আমলে সালেহ করো তো জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি, এইরকম বর্ণনা কোরআন হাদিসে যেখানে আছে তার উদ্দেশ্য হলো ফরজ ওয়াজিব আদায় করো, গুনাহ থেকে বাঁচো, হালাল খাও, হারাম থেকে বাঁচো, জুলুম থেকে বাঁচো, খালাস, এই বান্দার জান্নাতওয়ালা। কি কথা বুঝতেছেন ভাই না?
আলহামদুলিল্লাহ এইটুকু যে আমি বললাম এত সাহসে এবং নিশ্চিত করে বলতে পারলাম আল্লাহ পাকের রহমতে কোরআন সুন্নাহ পড়ার তৌফিক হয়েছে এবং তাফসীরের কিতাবগুলো মোতালা করার আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন, যতক্ষণ না আমার নজর এটা স্পষ্ট হয়েছে আমি কারো সামনে এটা বলি নেই। কিন্তু কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন কোরআন সুন্নাহর দলিল সামনে স্পষ্ট, আকাবের দ্বীনের রেফারেন্সও স্পষ্ট এবং স্ট্রং, মজবুত, নিশ্চিত, কোনো পেরেশানির কিছু নাই। কথা বুঝতেছেন ভাইরা? তো তিন জিনিস দরকার, একটা হলো তাকওয়া, আরেকটা হচ্ছে আরবি ভাষার পাকা জ্ঞান, উলুমে আরবিয়ত, এর ভিতরে পড়তে গিয়ে আরবি ভাষার পাকা জ্ঞান মানে আরবি লোগা এবং নাহু সরফ, আরবি গ্রামার তার মজবুত থাকতে হবে, ঠিক আছে না? এবং বালাগাত, হ্যাঁ, নাহু সরফ, লোগা এবং বালাগাত, এটা তার মজবুত থাকতে হবে। 2 নম্বর 3, কোন কামেল ওলি আল্লাহর সোহবত, পিসাবের সোহবত এটা উদ্দেশ্য না, কামেল কোন আল্লাহর ওলির সোহবত, এই তিনটা যার মধ্যে হবে সে কোরআন হাদিসের গভীরে পৌঁছতে পারবে। এখন দেখেন সাহাবীদের শান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাহাবাদের ইলম ছিল গভীরতাওয়ালা, তো আবার রাহা কুলুবান, কামেল তাকওয়াওয়ালা ছিলেন তারা, আরবি ভাষায় তারা দক্ষ ছিলেন, পরিপক্ক ছিলেন, আর সমস্ত নবীদের চেয়েও শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের অধিকারী ছিলেন। যত বড় সোহবত, যত বড় তাকওয়া, তত বেশি ফাহমে দ্বীন তার নসিব হবে। এইবার শুনেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নূরে ফাহম কিसी फानी फिल्लाह बाकी बिल्लाह की सोबत के बेदून हासिल नहीं होता। আল্লাহ পাকের দ্বীনের নূর ওয়ালা বুঝ পয়দা হয় না কোন কামেল ওলির সোবত ব্যতীত। হ্যাঁ, তো ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো এতাতের সাথে, আমাকে মানার দ্বারা, নাফরমানি থেকে মুক্ত থাকার দ্বারা, আযকুরকুম বিল ইনায়া यानी ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে সর্বহালে তোমাদের প্রতি আমার মেহেরবানি থাকবে, যেখানেই থাকবে আল্লাহর মেহেরবানি তোমার সাথে। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এই জনপদবাসী, হ্যাঁ, এই পৃথিবীর মানুষগুলো এরা যদি আল্লাহকে মানে, নাফরমানি মুক্ত জিন্দেগি আল্লাহর সামনে দেখাইতে পারে, আল্লাহ পাক বলেন তাহলে নিশ্চিত যে আমি আসমান জমিনের বরকতের ভান্ডার তাদের জন্য খুলে দেব, ও মুক্ত করে দেব, খাও, ভোগ করো। আর মৌলভী সাহেবরা কোত্থেকে পাইছে যে খায়ও না, হ্যাঁ, এটা কোন ধরনের কথা? কি যে মাথা গরম হয়েছে, খায়ও না। এখন বাজার থেকে বাবা নিয়ে আসছে ইলিশ মাছ, হ্যাঁ, পদ্মার ইলিশ এবং বড় বোয়াল মাছ, পদ্মার পাঙ্গাস। ভাই কি করো তুমি, শুনতেছো খেয়াল করে? হ্যাঁ, আর সে পোলাও কুরমা বিরিয়ানি পাকাইছে, এখন ওই যে স্বামীর জন্য পাকাইছে, পরে স্বামী বলো যে তোরা খা, আমি খাবো না। কেন? দরবেশ, সে খাবে না, সে দরবেশ। আসলে সে দিন বুঝে নাই, দিনের ইলম তার নাই, দিনের সমঝ তার মধ্যে নাই। কি পাগল সে! একজনের দামি জুতো হাতিয়ে দিছে, কয় না আমার একটা সেরা স্যান্ডেল দে। সেরা স্যান্ডেলটা তুমি সালা গায়ে দাও, তুমি গিয়ে সালা গায়ে দাও, পাগল কোথাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারান নিমাতি আলা আবদিহি, আসারা নিমাতিহি আলা আবদিহি। আল্লাহ পাক বান্দাকে যে সকল নেয়ামত দেন সেটা তার উপরে প্রকাশিত হওয়া আল্লাহ পাক পছন্দ করেন। হ্যাঁ, যে মাছ দিছে খাও, যে গোশত দিছে খাও, যে দামি পোশাক আসছে এটা পরো, হ্যাঁ, খাট পালক আসছে খাট পালকে শুয়ে বলো, খায়া বলো আমার মাওলা দিছেন, আমার মাওলারটা খাইছি। দলিল দেখো, আলহামদুলিল্লাহ আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। হ্যাঁ, আমার আল্লাহ আমাকে দিয়েছেন খাইতে, আমার আল্লাহ আমাকে পান করাইছেন, আমার আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, সব আমার আল্লাহ করছেন, সব আমার আল্লাহ করছেন। দেখো কেসা মুআমালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, ওই যে লোকেরা বলে সাহাবাওয়ালা জিন্দেগি বানাও,
বলে যে এর 99% লোকেরা না বুঝে বলে। সাহাবাওয়ালা জিন্দিগি বলতে বুঝায় যে সেরা কাপড় পরা, কম দামের কাপড় পরা, না খায় বেহুশ হয়ে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে যেতেন, তুমি কয়দিন বেহুশ হইছো? তো সাহাবাওয়ালা জিন্দিগি বানাইলা কই? কি ভাই বানালা? তুমি কয়দিন বেহুশ হয়েছো সেটা আমাকে বলো। তোমার গলার মধ্যে লোকেরা পারাইছে তোমাকে হুশে আনার জন্য কয়দিন? কিসের সাহাবাওয়ালা জিন্দিগি বানাইছো? আবু হুরায়রা তো ক্ষুধায় বেহুশ হয়ে পড়েছিলেন, তুমি সাহাবাওয়ালা জিন্দিগির গন্ধ পাও নাই মিয়া, যদি এই অর্থ করো। কিন্তু এই অর্থ সাহাবাওয়ালা জিন্দিগির কোনো ক্রমেই না। সাহাবাওয়ালা জিন্দিগি বানানোর অর্থ আল্লাহর হুকুমের বাইরে না যাও, সুন্নত তরিকার বাইরে না যাও, তাকওয়ার বাইরে না যাও, আল্লাহর শুকরের বাইরে না যাও, সবরের বাইরে না যাও, দ্বীনের খেলাফে এক শব্দ না বলো, দ্বীনের খেলাফে একটা কাজই না করো, কোনো কাজ না করো। এর নাম সাহাবাওয়ালা জিন্দিগি। কোরআন সুন্নাহর বাইরে জিন্দিগি না হয়, এটা সাহাবাওয়ালা জিন্দিগির অর্থ। হ্যাঁ, না খায়া মরার অর্থ সাহাবাওয়ালা জিন্দিগির অর্থ যদি কেউ করে, সে একদম দিনকে বিলকুল বিকৃত করলো এবং ভুল মনে করছে আল্লাহর দিনকে, ভুল বুঝছে আল্লাহ পাকের দিনকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা ছিল তখন যখন তার কাছে খাবার দাবারের ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধছেন তখন যখন খাবারের ব্যবস্থা ছিল না। কি কথা বুঝতেছেন? হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে পাথর বাঁধছেন তখন যখন খাবারের ব্যবস্থা ছিল না। যখন ব্যবস্থা হয়েছে, খাইছেন, আল্লাহর শুকর আদায় করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরে গভর্নর হয়ে গেছেন, খুব মজা করে ভালো খানা খাইছেন, আর দামি রুমাল দিয়া মুখ মুছতেছেন আর বলতেছেন বাহ বাহ আবু হুরায়রা, আবু হুরায়রা, বাহ বাহ বাহ। এখন আজকাল আবার এত দামি রুমাল দিয়ে মুখ মুছতেছো না, মানে নিজেকে নিজে সতর্ক করতেছেন আর আল্লাহর শুকর আদায় করতেছেন আর বলতেছেন যে খেয়াল রাখো এই নেয়ামত আল্লাহ দিচ্ছেন, অতীতে তোমার দশক ছিল, সেটা মনে রাখলে এই নেয়ামতের কদর তোমার মধ্যে পয়দা হবে। ওই হাদিসটাও না বুঝা লোকেরা বলে, এই যে হাদিস বাক বাক আবা, এই হাদিসটা না বুঝলা বলে তর্জমা শিখছে, আর ওই যে সুর সরার মধ্যে এবার 2-4 ফোঁটা চার দেখছে, ওই পর্যন্তই অন্ধের নজর। কিন্তু এগুলো কোরআন সুন্নাহর গভীর এসে যায়নি। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, তোর রবেরটা তুই খা আর শুকর আদায় কর। না জানি হুজুর কালকে থেকে কি খাওয়া শুরু করে। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, তোমার রবেরটা তুমি খাও। যখন তোর বাপেরটা তুই খা, তখন কিরকম খায় ছেলে পেলে? হ্যাঁ, বাবাই নিয়ে আসছে পদ্মার ইলিশ, বাবাই নিয়ে আসছে পদ্মার পাঙ্গাস, বাবাই নিয়ে আসছে ঈদের মৌসুমে এরকম সুন্দর সুন্দর কাপড়। তোর বাপেরটা তুই পরবি, তুই পরবি না কি জন্য? কি কথা বোঝেন না? আমার এক সাথী আছে মাওলানা ইউসুফ সাহেব, ভালো আলেম, মজবুত আলেম, আমার উস্তাদের ছেলে হযরত ঢাকুবুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা মাওলানা ইউসুফ সাহেব কামরাঙ্গী চরে আছেন। ওখানে এক মাদ্রাসা হাদিসের কিতাব পড়ান। তো ওনার আব্বা জীবিত থাকতে, আমার উস্তাদ তিনি, তো ওনাদের বাসায় আমাদের দাওয়াত ছিল, আমি আমার পীর ভাই হাজি গাজীদের দাওয়াত ছিল। তো ওনার ছেলে তখন মাওলানা ইউসুফ সাহেবের ছেলে ছোট, আমার মনে নাই, মনে হয় যে 5-6 বছর বয়স, এরকম হবে, 5 বছর হইতে পারে। ওরে দিচ্ছে আমার পাশে বসে খাইতে, এত বড় গোস্তের টুকরা, বিশাল গোস্তের টুকরা, হ্যাঁ। তো বিরিয়ানি পোলাও আমাদের খাইতে দিছে। তো ও এখন বলে আমি খাবো না, রাখাইয়া লোক, আমি খাবো না। তো ওর বাবা বলে কি খাবি না, কি লেগে খাওয়ান লাগবো, খাবি না কি লেগে খাওয়ান লাগবো। আল্লাহ বাপে দিচ্ছে খা, তো আমার রব বলেন যে আমি তোর রব, আমারটা খা, আমারটা খা, এবং খায়া আমার শুকর আদায় কর, শুকর গুজার বন্দা হ, নাফরমান বন্দা হবি না। এবং আরেক আয়াতে আল্লাহ পাক আরো আজীব কথা বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এই খুব খা, খুব পান কর, হ্যাঁ, কিন্তু কথা এটা অপচয় করিস না। হ্যাঁ, এই তর্জমা তাফসীরে বয়ান কোরআনে খুলে দেখেন, হযরত থানভী লিখছেন খুব খাও, শব্দ হলো কুলু। তো খুব খাও করতে গিয়ে আসলো, খুব খাও তর্জমা আসছে করতে গিয়ে, বুঝেন, সেটা হলো ওয়ালা তুসরিফু থেকে। আল্লাহ পাক বলছেন অপচয় করবা না, মানে অপচয় হয় না এইভাবে, যে পর্যন্ত তোর ক্ষুধা আছে, খাইতে মন চায় খা, তাহলে বোঝা গেল খুব খাও, অপচয় না করলে হলো।
তবে এতটা খাওয়া যে অসুস্থ হয়ে যায় এইরকম খাওয়াকে ফোকাহা হারাম লিখছেন। মানে যতটুকু তোমার ক্ষুধা আছে খাইতে পারো খাও, কিন্তু এর থেকে বেশি না। ওটা তো আবার অপচয়ের মধ্যে যাবে। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, এজন্য খাও, আল্লাহ শুকর আদায় করো। এইবার শোনো, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই জমানাতে খাওয়া বন্ধ করতে নাই, ঘুম বন্ধ কমাইতে নাই, বরং ঘুমাবা ঠিক মতো। হযরত থানভী বলেন সাধারণভাবে 6 ঘন্টা ঘুমাও, ব্রেনের যদি কাজ থাকে তাহলে 8 ঘন্টা ঘুমাতে হবে। কিন্তু হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন ইস নফস কো খুব খেলাও পেলাও ভি, এই দেহটাকে খাওন দাওন খুব ভালো দিও, এই দেহটাকে ভালোভাবে খাওয়াও, মগর ইসে কাম বি খুব লো, এটারে খাওয়ায় লওয়া শোয়া রেখো না গাফেল, বরং এটার থেকে কামও আদায় করো। খাইয়া দেয়া বলবি যে এই 5 ওয়াক্ত নামাজ তুই ঠিক মতো পড়বি এবং দেখ 2 রাকাত পারলে একটু বেশি পড়। এই খাওয়ায় লওয়া নিজেকে গাফেল বানাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বান্দা পড়ে, আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কোনোই পর্দা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত পর্দা খতম করে দেয়। মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, হাত্তা তাখলুসা ইলাইহি। ভারতের বিখ্যাত আলেম বুজুর্গ মাওলানা বদর আলম মিরটি রহমতুল্লাহ আলাইহি বলতেন ঈমানওয়ালা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত পর্দা ছিন্ন ভিন্ন করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যদি লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আযমে গিয়ে দেখতো যে ওখানে আল্লাহর সঙ্গে মুলাকাত হয় নাই, তাহলে যেখানে আল্লাহ সেই পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছতেই থাকতো। লা ইলাহা ইল্লাল্লাহর এতটা শক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের তৌফিক দান করেন। আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের জিন্দেগি ছিল অনেক বেশি জিকিরওয়ালা। সাহাবায়ে কেরাম অনেক বেশি জিকির করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি জিকিরে অভ্যস্ত ছিলেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি জামি আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহালে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন, হয় জবানে, না হলে অন্তর দ্বারা, না হলে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। আল্লাহ পাকের জিকির এক আজিমুল শান আমল। আউলিয়া কেরামের খাস দৌলত এটা। আল্লাহ আমাদের জিকিরের সঙ্গে গভীর সম্পর্ক দান করেন। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আল্লাহ গো বেরো তা সকফে আরশ, পেশে মেরা যে তু গর্দা চরক ফর্শ। তুমি আল্লাহ পাকের জিকির ধরো, আল্লাহ পাকের জিকির তোমাকে জমিন থেকে উড়ায় নিয়া আরশেরও ঊর্ধ্বে আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ আল্লাহ গো বেরো তা সকফে আরশ, আরশের ঊর্ধ্বে চলে যাও। হ্যাঁ, পেশে মেরা যেহেতু গর্দা চরকে ফর্শ। আল্লাহর জিকির ধরলে তোমাকে জিকির এত ঊর্ধ্বে উঠাবে, সেখান থেকে নিচে তাকাইলে তুমি দেখবে আসমান তোমার পায়ের নিচে, আসমান তোমার পদতলে। জিকির এত আজিমুল শান আমল। হ্যাঁ, কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন যে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ছোটবেলা থেকেই সারা জীবন ইলমে দ্বীনের সঙ্গে আল্লাহ পাক যুক্ত রাখছেন। কিন্তু আফসোসের কথা, কোরআন হাদিস বুঝার মতো লোক দেখলাম একদম কম। হ্যাঁ, তর্জমাকারী পাওয়া যায়, শুরুহাতের কথাগুলো মুখস্থ করে রটার লোক পাওয়া যায়, কিন্তু কোরআন সুন্নাহকে গভীরভাবে বুঝার লোক খুবই কম পাওয়া যায়, খুবই কম।
না বুঝা খালি রটে, এরকম লোকের সংখ্যা আমাদের মধ্যে বেশি। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আমি আদমকে বললাম যে এই গাছের ধারে কাছে যাব না। আদম তো পরে করলো কি, আসা আদমু রব্বাহু, হ্যাঁ, তারপরে ফাগাওয়া। এখানে আসা মানে এতাআত করলেন না, আসা মানে এতাআত করলেন না, অর্থাৎ আমার কথা শুনলেন না। তো আসা মানে এখানে হলো যেটা অবশ্য পালনীয় ছিল, আদম সেটা লঙ্ঘন করলেন। কি কথা বুঝে আসছে? আসা আদম রব্বাহু, রব যে কথা বলছেন আদম সেটার বাইরে চলে গেছেন। কিন্তু আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, নাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম যে আল্লাহ পাকের যে আদেশ লঙ্ঘন করলেন, আসলে ওই আদেশের দিকে খেয়াল ছিল না, এই নাসিয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিসিয়ান যেটা, আল্লাহর বান্দাকে আল্লাহ এর জন্য কোনো গিরফত করেন না। আল্লাহ পাকের নিকট এটা নিসিয়ান, এটা মারফু। হ্যাঁ, নিসিয়ান আল্লাহ পাক নিজে বলছেন আদম ভুলে গেছেন। আল্লাহ পাক নিজে বয়ান করে দিয়েছেন, আদম আমার কথা যে মানতে পারলেন না, ইচ্ছাকৃত না, এটা ভুলে গেছেন। কি কথা বুঝে আসছে? কিন্তু এখানে আমার দেখানোর উদ্দেশ্য হলো যে আসা আল্লাহ পাক বলছেন আতার বিপরীতে। তো ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, বিল এতা, আমার এতাতের দ্বারা, মানে আমার ফরজ ওয়াজিব হুকুমগুলো মানার দ্বারা। কথা বুঝে আসছে? আযকুরকুম বিল ইনায়া, তাহলে আমি তোমাদেরকে দুনিয়া আখিরাতে সব জায়গাতে সর্বহালতে আমার স্মরণে রাখবো, তোমাদের প্রতি মেহেরবানি আর মেহেরবানির দ্বারা। এই ইনায়াত মানে কি, আযকুরকুম বিল ইনায়াত মানে তোমাদেরকে আমি স্মরণে রাখবো। তার মানে যে বান্দা ফরজ ওয়াজিব আদায় করবে এবং গুনাহের কাজ থেকে বিরত থাকবে, এতাআতের মধ্যে থাকবে, আল্লাহ পাক সর্বহালে তাকে রহমত দান করবেন, সর্বহালে ইজ্জতের সঙ্গে রাখবেন, সর্বহালে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করবেন, সর্বহালে আল্লাহ পাক তাকে আফিয়তের মধ্যে এবং নিজের হেফাজতের মধ্যে রাখবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার নাফরমানি থেকে মুক্ত থাকবে, হ্যাঁ, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ও কোন সংকটে পড়লো, মাখরাজা নাকেরা, কোন যে কোনো সংকটে পড়বে, ওখান থেকে উদ্ধার করা আমার দায়িত্ব। ওখান থেকে তাকে বের করে নিয়ে আসা, আফিয়তের মধ্যে নিয়ে আসা, এটা আমি করবই করব। হ্যাঁ, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আমার কথার মধ্যে থাকবে, আমার নাফরমানি থেকে বিরত থাকবে, তার মানে যে আমার অবশ্য পালনীয় হুকুম পালন করবে, তার মানে ফরজ ওয়াজিবগুলো আদায় করবে এবং নাফরমানি থেকে বিরত থাকবে, এটা আমার পাক্কা ওয়াদা। হ্যাঁ, পাক্কা ওয়াদা, যে আমি তার কল্পনার বাইরে, তার কল্পনাতীত বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথ থেকে আমি তাকে রিজিক দিতেই থাকবো।